নর নারী কবরবাসী হয়ে গেলেন, প্রত্যেকের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের কবরগুলো বেহেশতের টুকরা বানিয়ে দিন, সকল বলুন আমিন। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে, যিনি আমাদেরকে সর্বক্ষণিক প্রতিপালন করেন তিনি কে? সে আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আলোচনা করেছি, সেটা হলো সেজদার গুরুত্ব এবং সেজদা কি এবং কখন থেকে সেজদার সূচনা শুরু হলো। কাল কিয়ামতের দিন সেজদার মাধ্যমে মানুষ জান্নাতি নয়তো জাহান্নামী। আজকে আমরা আলোচনা করব মাবুদের। রব্বুল ইজ্জাতুল জালাল এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং সপ্তাহে 7 দিন। কয়দিন? 7 দিন। কোন দিনে কি কি সৃষ্টি করেছেন এটা জানা দরকার আছে না নাই? খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয়। সপ্তাহে 7 দিন, কোন দিন কি সৃষ্টি করেছেন, কি বানিয়েছেন এবং আল্লাহ পাকের ক্ষমতা কত বিশাল। শুধু আমরা ছোট্ট একটু দেশে থাকি, আমরা এই পৃথিবীতে থাকি আর মনে করতেছি বিশাল কিছু না, এটা একদম ছোট্ট একটি গ্রহ। আল্লাহ পাক এরকম অসংখ্য অগণিত জগৎ সৃষ্টি করেছেন যা গণে বেছে কেউ হিসাব করতে পারবে না। তো আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে হাকিমে আল্লাহ পাক কি বলেছেন আমরা সেই কথাগুলো শুনবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ। আল্লাহ পাক প্রথমে কোরআনুল কারীমে বলেছেন যে এই পৃথিবী আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনে। তো প্রশ্ন হলো, আল্লাহ চাইলেই তো কুন ফায়াকুন, হও আর এমনিতে হয়ে যাও। আল্লাহ পাকের 6 দিন প্রয়োজন নয়। তো এখানে মুফাসসিরিন ইকরাম অনেক ব্যাখ্যা লিখেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের শেষের আয়াতে যদি আপনি দেখেন, আল্লাহ পাক বলছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কেবলমাত্র ইন্নামা, কেবলমাত্র আমরুহু, আল্লাহ পাক ইদা মানে যখন আদেশ করেন, ইন্নামা আমরুহু কেবলমাত্র যখনই আল্লাহ আদেশ করেন কুন হও, ফায়াকুন আর হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক 6 দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন। কুল কায়নাত যা কিছু দেখতে পাই সব কিছু কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে। আল্লাহ পাক কালামে হাকিমে অসংখ্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলছেন, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফের 54 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। ইন্না রাব্বাকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের রব আল্লাহ। কোন আল্লাহ? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ফি 6 আইয়াম, 6 দিনে। জোরে বলি সুবহানাল্লাহ। কয় দিনে? 6 দিনে। 6 দিনে যখন সব সৃষ্টি সম্পূর্ণ হয়ে গেল, আল্লাহ পাক সুম্মাস্তাওয়া আলাল আরশি, এরপর আল্লাহ পাক তার আরশ আজিমে তিনি সমাসীন হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু তাই না, ইউগশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাসীসা ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুম। রব্বুল আলামিন বলছেন দিনকে রাত্রিতে প্রবেশ করান আর রাতকে দিনে প্রবেশ করান। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ এবং সূর্য, নক্ষত্র, তারকারাজি সব কিছু ঘূর্ণায়মান চলমান বিআমরিহি, আল্লাহ পাকের হুকুমে। কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে। রব্বুল আলামিন বলছেন জেনে রাখো আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। জোরে বলি সুবহানাল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর। যেমন
পাহাড়ে পর্বতে ইথারে অক্সিজেনের যত প্রাণী আছে সব কিছুতে হুকুম মানে কার? আল্লাহ পাকের। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও তো চলবে চার, ঘর যার, ঘরের ব্যবস্থাপনাও তো থাকবে তার। যেহেতু আসমান এবং জমিন সব কিছুর মালিক হলেন আল্লাহ, এগুলো কুল কায়নাত সব কিছুর হুকুম আহকাম চলবে কেবলমাত্র আল্লাহর। আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, বরকতময় সেই আল্লাহ যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, হাদিসের ভিতরে আসছে সপ্তাহে 7 দিন, এই 7 দিন আল্লাহ পাক কোন দিন কি সৃষ্টি করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 1863 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খলাকাল্লাহু তুরবা ইয়াউমিস সাবতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শনিবার দিনে আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিন সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে মাটি জমিন এগুলা সৃষ্টি করছে কোন দিনে? শনিবার দিনে। শনিবার দিন সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া খালাকা ফীহাল জিবালু ইয়াওমাল আহাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রবিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। পাহাড় শুধু চট্টগ্রামেই নাকি? সারা পৃথিবীতে পাহাড়। পাহাড় সম্পর্কে ভিন্ন সাবজেক্টে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোমবার দিন কি সৃষ্টি করলেন? রাসূল বলেন, ওয়া খালাকাশ শাজারা ইয়াওমাল ইসনাইন। আল্লাহর হাবিব বলেন, সোমবার দিন সমস্ত গাছপালাগুলো সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কত সুন্দর গাছ, আপনি গনে বেশি কি শেষ করতে পারবেন নাকি? আল্লাহর হাবিব বলেন, মঙ্গলবারে আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া খালাকাল মাকরুহা ইয়াওমাত সালাসাই। রাসূল বলেন, মন্দ বস্তু যেগুলো আছে সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন মঙ্গলবার দিন। যত অপ্রীতিকর অবস্থা যেগুলো মানুষের জন্য মন্দ জিনিস যেগুলো আছে সবগুলো সৃষ্টি করেছেন কিবার? মঙ্গলবার দিন। এই জন্য আমাদের দেশে একটা প্রবাদ আছে, মঙ্গলবার দিন বিবাহ শাদী করতে নাই। কিন্তু না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব দিনেই মানুষের জন্য কল্যাণকর। এটা একটা কুসংস্কার। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুধবার দিন কি সৃষ্টি করেছেন? ওয়াবাথা ফীহা দাওয়াব্বা ইয়াওমাল খামিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিনকে পৃথিবীর সমস্ত হিংস্র প্রাণী যা কিছু আমরা দেখতে পাই সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই দিনকে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া খালাকান নূর ইয়াওমুল আরবাঈ। আর আল্লাহ পাক সৃষ্টি করেছেন বৃহস্পতিবার দিন আলো সৃষ্টি করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া খালাকাল আদামা বাদাল আসরি ইয়াউমিল জুমআহ। আল্লাহর হাবিব বলেন, শুক্রবারের দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। জুমার দিনে আসরের নামাজের পরে হযরত আদমকে বানিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক শনিবার দিন জমিন সৃষ্টি করেছেন। শনিবার দিন কি? জমিন সৃষ্টি করেছেন। রবিবার দিন পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। সোমবার দিন গাছপালা সৃষ্টি করেছেন। মঙ্গলবার দিন আপনার সমস্ত মন্দ বস্তু যেগুলো আছে এগুলা সৃষ্টি করেছেন। বুধবার দিন আল্লাহ পাক আলো সৃষ্টি করেছেন। বৃহস্পতিবার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মন্দ বস্তু যেগুলো আছে এগুলা সৃষ্টি করেছেন। শুক্রবার দিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কোন সময়? বাদাল আসর, আসরের পরে। এই জন্য দেখবেন আসরের নামাজের পরে আসরের নামে একটা সূরাও আছে। সূরার নাম সূরা
আসর, শুক্রবার দিন বিশেষ করে মুফাসসিরিন ইকরাম বলেছেন আসরের পরে মাগরিবের নামাজের পূর্বে আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে যা কিছু চায় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন। জোরে বলে সুবহানাল্লাহ। যদি নাও পান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে মানুষ এমন কোনো দোয়া নাই যেই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, সব কবুল হয়ে যায়। জান্নাতের ভিতরে জান্নাতীরা আফসোস করবে, ওগো মালিক, দুনিয়াতে যদি আমার কোনো দোয়া কবুল না হইতো, আমি যদি কিয়ামতের দিন আজকের এই জান্নাতে পেয়ে যাইতাম, তাই না কত না ভালো হইতো। এই জন্য মুসলমান, হতাশা হওয়ার কিছু নাই, কারণ আল্লাহ আপনার কল্যাণকে আমি কোনটা দিলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটা আল্লাহর চাইতে কেউ ভালো জানে না। এই জন্য সব সময় দোয়া করব কার কাছে? স্পেশাল দোয়া করব জুমার দিনে। কোন দিনে? জুমার দিনে ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কারণ এই পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জুমার দিন। হযরতে আদমকে সৃষ্টি করেছেন কোন দিন? জুমার দিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এবার এই যে আমরা জমিনে চলতেছি, খলাকাল্লাহু তুরবাতি ইয়াউমাস সাবতি, শনিবার দিন সৃষ্টি করেছেন আল্লাহ এই জমিন। কোন জমিন? যেই জমিনে আমরা চলাফেরা করি, যত সমস্যা সব জমিনিয়া, মারামারি, কাটাকাটি, হানাহানি, কথা বলেন ঠিক কিনা, মামলা হামলা করতে করতে জীবন শেষ। অথচ এই জমিনের মালিক একমাত্র কে? আহা, কত মারামারি, কত হামলা মামলা, কোর্ট কাছারিতে দ্বন্দ্ব শুধু একটাই, সেটা কি নিয়া? জায়গা নিয়া। কি নিয়া? আহারে কত! অথচ এই যে আমরা জমিনে চলতেছি, এইটা হলো এর 7 তবক জমি আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কয় তবক? 7 তবক জমি। হাজিব হয়ে যাবেন যে আল্লাহ কিভাবে আজ আপনাকে সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, 7টা জমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেমন 7 তবক আসমান এবং জমিন। কয় তবক? 7 তবক, 7 আসমান, 7 জমিন। আমরা চলি কয় জমিনে? এক জমিনে। আরও আছে নিচে 6 জমিন, সেগুলা সম্পর্কে আল্লাহ কোরআন বলছে। কত চমৎকার কথা! মুসলমান শুধু খাই আর ঘুম যায় আর মনে করি আমার চাইতে বড় পৃথিবীতে আর কেউ নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। কত অহংকার! হায় রে, মারামারি, কাটাকারি, টাকার গরম, চেহারার গরম, ক্ষমতার গরম, বংশীয় গরম, আছে না নাই? এই গরমে গরমে দেশটা ধ্বংস হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো সত্যিকার অর্থে একজন মমিন বান্দা যদি একটু চিন্তা করে, তার মাথাটা নত হয়ে আসবে যে আমরা ছোট্ট একটু মাত্র একটা জগতে বসবাস করি, তাও ছোট্ট একটা গ্রহ। এই জমি নিচে আরও 7 তবক জমি কোথায় আছে? নিচে আছে। আমার বন্ধুগণ, আকাশের মালিক আল্লাহ বলছেন কালামে হাকিমের 65 নম্বর সূরা তালাক এর 12 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, রব্বুল আলামিন বলছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি 7 তবক আসমান এবং 7 তবক জমিন সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়াতানাজ্জালুল আমরু ইয়ানহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলছেন, ইয়াতানাজ্জালুল আমরু ইয়ানহুন্না, যত যা কিছু আল্লাহ পাক নাজিল করেন, অবতরণ করেন, সব কিছুতেই একমাত্র হুকুম মানে কার? আল্লাহ পাক বলছেন, লিতা'লামু, যদি তোমরা জানতে, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপর একাচ্ছত্র ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। পৃথিবীতে, আকাশে, জমিনে, পাহাড়ে, পর্বতে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার দেখেন 7 তবক জমিন নিয়ে। আগেই বলছি যত মারামারি কাটাকাটি কি নিয়া? জমিন নিয়া। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন সাহাবী হযরতে আবু সালমা ইবনে আব্দুর রহমান ও কতিপয় লোক, তাদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ। তখন তিনি চলে গেলেন
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি যখন গেলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সাহাবীকে বললেন, ও আবু সালমা ইবনে আব্দুর রহমান, শোনো, বিশ্বনবী কি বলেছেন তুমি কি জানো নাকি? বুখারী শরীফের 2452 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যালামা কিদুন শিবরুম মিনাল আরদ তাওবিকুহু মিন সাবঈ আরদিন। আল্লাহর হাবিব বলেন, মান যালামা, যেই ব্যক্তি জুলুম করে, কিদুন শিবরুম মিনাল আরদ, আরবিতে শিবরুম মানে বিঘত, বলেন শিবরুম মানে, আপনারা কি বলেন এটা? বিঘত। কোনো ব্যক্তি যদি জুলুম করে, 1 বিঘত জমি দখল করে অন্যায়ভাবে, কিভাবে? জুলুম আছে না এরকম? আছে নেই? অবশ্য চট্টগ্রামে এগুলো নাই। হ্যাঁ, মান যালামা কিদুম শিবরুম মিনাল আরদি, যেই ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে, জবরদখল করে মানুষের 1 বিঘত জমি দখল করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওবিকুহু মিন সাবঈ আরদিন, 7 তবক আসমা, 7 তবক জমিন সব একত্রিত করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন আল্লাহর পক্ষে সম্ভব কি অসম্ভব? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, তাওবিকুহু মিন সাবঈ আরদিন, ওই ব্যক্তির গলায় 7 তবক জমি সব ঝুলিয়ে দেওয়া হবে। আপনি চিন্তা করে দেখেন, শুধু 1 বিঘত পরিমাণ মাটি যদি খনন করে নিচ পর্যন্ত যান, ওই জায়গায় যে মাটি হবে, এই মাটি কেউ বহন করতে পারবে? পারবে কেউ? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন, মান যালামা কিদুম শিবরুম মিনাল আরদ তাওবিকুহু মিন সাবঈ আরদিন, যদি কেহ অন্যায়ভাবে জুলুম করে, জবরদখল করে, 1 বিঘত জমি কেহ আত্মসাৎ করে, কারো দখল করে, রাসূল বলেন, তাওবিকুহু মিন সাবঈ আরদিন, তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে 7 আসমান 7 জমিন, আমরা বসবাস করি কয় জমিনে? এরপরে আরও আছে 6 জমিন। সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ও পৃথিবীর মানুষ, আমার সৃষ্টি সম্পর্কে একটু চিন্তা গবেষণা করো, কত সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কত সুন্দর মাটি, সব জায়গার মাটি এক রকমের না, কথা বলেন ঠিক কিনা? কারণ যেখানে যেই মাটি প্রয়োজন, সেখানে সেই মাটি দিয়ে মানুষের কল্যাণের জন্য চলার ব্যবস্থা করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামে হাকিমের 32 নম্বর সূরা হামিম সেজদার 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন। রব্বুল আলামিন বলছেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু, তিনি সেই সত্তা যিনি সমস্ত সৃষ্টি সবগুলা সুন্দর করে সৃষ্টি করেছেন। সবচাইতে চমৎকারভাবে আল্লাহ পাক মানুষকে মাটি দিয়ে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ কত সুন্দর করে আল্লাহ পাক বানাইছেন। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি, তারপরে আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওহে মানুষ, আমি আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছি, কত সুন্দর চোখ দিয়েছি, নাক দিয়েছি, কত সুন্দর কান দিয়েছি, কত সুন্দর করে তোমাকে আমি আল্লাহ তাআলা মুখ দিয়েছি, দাঁত দিয়েছি। একবার চিন্তা করো আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে তুমি মাটি নিয়ে মারামারি করিও না, ঝগড়া ফাসাদ করিও না, কারণ এই মাটি কার, জমিন কার? এই মাটিতে তোমার আব্বা চলেছে, দাদা চলেছে, নবীরা চলেছে, রাজা বাদশাহ চলেছে, প্রজা চলেছে, সব মাটির নিচে। কথা বলেন ঠিক কিনা? এমন মুসিবত, জমিনে দ্বন্দ্ব করতে গিয়া ভাই ভাইয়ের চেহারা দেখে না, ভাই ভাইয়ের হাতে খুন হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক স্মরণ করাচ্ছে, ও বান্দা, আমি তোরে মাটি দিয়ে সৃষ্টি করেছি, মাটিতেই আবার তোকে যেতে হবে। কালামে হাকিমের 20 নম্বর সূরা
সূরা তাহা এর 55 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক সুন্দর করে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, মিনহা খলাকনাকুম, আমি তোমাকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছি, মাটি দিয়ে বানাইছি। অফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোমাকে এই মাটির ভিতরে আবার রেখে দেব। অমিনহা নুখরিজুকুম, আবার আমি আল্লাহ এই মাটি থেকে তোমাকে বের করব। তারাতান উখরা, সকল কি আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মাটিতে আসি, কোথায় যাব? মাটির নিচে চলে যাব, আবার মাটি থেকে উঠতে হবে। সুতরাং মাটি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, কথা বলেন ঠিক কিনা? কারো প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, ক্ষমতার বলে বলবেন না তুই আমার এই জায়গা দিয়ে হাঁটতে পারবি না। এরকম মানুষ আছে না নাই? আসেনি? আহারে বেকুব, কত বড় নাফরমান। পৃথিবীতে আপনি রাজা বাদশাহ যিনি আছেন তিনিও এমন কথা বলতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? সীতাকুণ্ড বাজারে যাইতে গিয়ে সব কি তোমার জমি নাকি তোমার বাপের জমি নাকি? সব জমিন কার? অথচ বলে তুই বেটা আমার জমি দিয়ে চলতে পারবি না। রাস্তা আটকিয়ে দেয়, ভাই ভাইকে পথ বন্ধ করে দেয়, কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বড় জালিম আকাশের নিচে জমিনের উপর আর হতে পারে? ও আমার ভাই, যে হোক মানুষ, পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য। কার জন্য? মানুষকে। মানুষ কখনো পথ আটকিয়ে দেওয়া যাবে না, বরঞ্চ তাকে যাওয়ার জন্য সহজ করে দিতে হবে, তার সাথে সুন্দর আচরণ করতে হবে। আজকে যেই ক্ষমতার বল দেখাও, এই মাটিটুকুনো তোমার নসিবে নাও হতে পারে। আমার বন্ধুগণ, এবার আসেন, জমিন 7 তবক জমিন। কয় তবক জমিন? 7 তবক জমিন। এই যে জমি দিয়ে হাঁটেন, আল্লাহু আকবার, হাঁটার সময় আজকে আপনি একবার চিন্তা করেন না, শুধু দৌড়াইতেছেন আর আনন্দ উল্লাস করতেছেন আর খাইতেছেন। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, পৃথিবীতে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছে মাটি দিয়া। কি দিয়া? যেহেতু মাটির সৃষ্টি, সমস্ত খাবারগুলো আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। মাটির মানুষ, মাটির খাবার, মাটি থেকে সব কিছু। বিজ্ঞানীরা বলেছেন কমপক্ষে 95% খাবার আল্লাহ পাক এই মাটি থেকে ব্যবস্থা করছেন। জোরে বলে সুবহানাল্লাহ। একবার চিন্তা করেন, আল্লাহ পাক বলছেন, বান্দা আমাকে তো তোমরা ভুলে গেছো, আর আমি আল্লাহ তোমাদেরকে ভুলি নাই। আল্লাহ যদি ভুলে যাইতেন, 1 সেকেন্ড পৃথিবীতে বাঁচার ক্ষমতা কারো হতো? রব্বুল আলামিন বলছেন, বান্দা শুধু একটা বার যদি চিন্তা করো, কালামে হাকিমের 80 নম্বর সূরা, সূরাতুল আবাসা এর 24 থেকে 32 নম্বর আয়াত যদি কোনো মানুষ চিন্তা গবেষণা করে, ওই মানুষটা আল্লাহকে সেজদা না দিয়ে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফালিয়ানদুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا। একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ফালিয়ানজুরিল ইনসান, ও মানুষ তুমি একবার তাকাও। এখানে পৃথিবীর কোনো গাছপালা, হিংস্র জানোয়ারদেরকে বলে না, স্পেশাল কাকে বলছেন? মানুষদের বলছেন, ফালিয়ানজুরিল ইনসান, ও মানুষ একটাবার তাকা, একটাবার তাকা, একটাবার নজর করিলা তো আমিহি, তোর খাবারের দিকে। পৃথিবীর কোনো কিছু তুই যদি নাও দেখিস, অন্ততপক্ষে খাবার সময় তোর চোখটা কোথায় থাকে? খাবারের দিকে থাকে। ওই খাবার যখন খাবি আর স্রষ্টার কথা চিন্তা করবি, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি। তো আমন মানে খাদ্য, খাবার। পৃথিবীতে অন্য কিছু না দেখলো, অন্তত খাবারের সময় তো মানুষ নজর করে, চোখ করে। যখন খাইতেছো, মজা লাগতেছে, মুখ দিয়ে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। আহারে মানুষ খাবার এমনভাবে খায় অথচ সম্মানজনক খাবার। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের জন্য সম্মানিত করে তাদেরকে সৃষ্টি করেছি, সম্মানজনক খাবার তাদের জন্য ব্যবস্থা করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সব খাবার আল্লাহ প্যাকেট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটু চিন্তা করবেন, সব খাবার আল্লাহ কি করে দিয়েছেন? প্যাকেট করে দিয়েছেন। আপনি দেখেন জমি থেকে হয়, এই যে ফুলকপি দেখেন, বাঁধাকপি দেখেন, শাকসবজি যা কিছু দেখেন কত সুন্দর স্বচ্ছ পরিষ্কার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার জন্য খাবার দিচ্ছেন আর মজা লাগতেছে। বলো বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। এই মাটি থেকে এক এক মাটির এক এক ক্ষমতা। রব্বুল আলামিন বলছেন দেখো মাটি দিলাম, মাটিতে তুমি যখন বীজ রোপণ করো তখন ওই বীজ থেকে অঙ্কুরিত করার গাছপালা হওয়ার, মাটি ফাটিয়ে, এটা কি তোমার ক্ষমতা না, আমি আল্লাহর ক্ষমতা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন দেখো কেমন ক্ষমতা। আন্না সাবাবনাল মাআ সাব্বা, কত সুন্দর আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি পানি নাজিল করেন, সেই পানি থেকে সুম্মা শাকাকনাল আরদা, এরপরে জমিনকে চৌচির করে ফেটে, এরপরে সেইটা থেকে ফাআমবাতনা ফিহা নাবাতুন, শব্দের তো স্বচ্ছ দানা, ওগুলোকে ফাটিয়ে আপনি একটা লাউয়ের বিচি লাগান। যখন লাউয়ের বিচিটা লাগান সেটা মাটির ভিতরে দেওয়ার পরে আল্লাহ পাক বলছেন ফাআমবাতনা ফিহা হাব্বা, ওই যে তুমি স্বচ্ছ হাব্বাতুন যে দানাটা লাগাইলা, বিচিটা লাগাইলা, তোমার তো এতটুকুন শেষ, বাকি সব কাজগুলো আমার, আমি আল্লাহর কুদরত গ্রহণ করে। জোরে বলে সুবহানাল্লাহ। শীতকালের দিনে আপনি দেখেন যখন আপনি ছোট্ট চারা মরিচের গাছ, এর চাইতে ছোট্ট গাছ আপনি যখন লাগিয়ে আসছেন, রৌদ্রের তাপে সব মুষড়ে গিয়া মাটির সাথে পড়ে গিয়েছে। আবার যখন রাত্রি হলো, আকাশ থেকে শিশির বিন্দু দিয়া কণা কণা বৃষ্টির মতো দিয়ে ওই মরে যাওয়া মুষড়ে যাওয়া গাছটা আমি আল্লাহ সজীব সতেজ করে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। কে করে দেন? জোরে বলেন কে করে দেন? আল্লাহ পাক বলছে বান্দা একটু চিন্তা করো, শুধু তাই না, ওয়াইনাবা ওয়া কাদবা, তুমি যে আঙ্গুর শস্য খাইতেছো, ওয়াজাইতুন ওয়া নাখলা, তুমি যে খেজুর খাইতেছো, নাখলন খাইতেছো, জাইতুনের ফল খাইতেছো, যত যা কিছু খাও সব কিছু আমি আল্লাহ কুদরতিভাবে সৃষ্টি করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সব কিছু হয় কোথার থেকে? হায় রে মাটি। এই মাটি নিয়ে ঝগড়া করিয়েন না, খবরদার। আপনি মাটির নিচে যাবেন, আপনার বাপ দাদা সব কোথায় আছে? মাটির নিচে আছে। আপনিও তো যাবেন, আমিও যাব, সবাই যাবে। সুতরাং কখনো কোনোদিন জায়গা জমি নিয়ে বাড়াবাড়ি মারামারি করা যাবে না। যেই ব্যক্তি জমি নিয়ে দ্বন্দ্ব করে, যেই ব্যক্তি মানুষের পথ বন্ধ করে দেয়, যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে, দখল করে, ওর চাইতে নর পশু আকাশের নিচে জমিনের উপর হতে পারে না। ঠিক কিনা? খবরদার এই কাজ কখনো করবেন না, কারণ জমিন কার? কবি বলতেছেন ইয়ামানাত ইয়ামানাত চাঁদে রুজি নজদে মাস, দর হাকিকত মালেকে হার শাইখ দাস। ইয়ামানাত চাঁদে রুজি নজদে মাস, দর হাকিকত মালেকে হার শাইখ দাস। ও পৃথিবীর মানুষ, এই যে ঘর বাড়ি জায়গা সম্পত্তি যা কিছু দেখো, এগুলার সব কিছু তোমার কাছে আমানত হিসাবে কয়েকদিনের জন্য আল্লাহ দিয়েছেন। দর হাকিকত মালেকে হার শাইখ দাস, আসলে এই মালের প্রকৃত মালিক হলেন একমাত্র আল্লাহ। একমাত্র কে? এই যে ছেলে মেয়ে এগুলা কার? অথচ মানুষ বলে আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার সব কিছু। নো, এগুলা সব কিছুর মালিক কে? সুতরাং এই শব্দটা বলো, এগুলো আল্লাহ দিয়েছেন, আল্লাহর, এগুলো আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? এই জন্য কোরআন শরীফে সব জায়গায় আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং জমিনে ক্ষমতা অহংকারী করিও না আমার বন্ধুগণ। এবার দেখেন জমিনে আছেন আমরা, এক তবক জমিনে আছি, আরও 6 তবক জমি নিচে আছে। জমিনের উপরে যত মাল সম্পদ আছে এর চাইতে 1000 গুণ বেশি সম্পদ মাটির নিচে। জোরে বলি সুবহানাল্লাহ। কে বলছেন? আমি বলি নাই। কোরআনুল কারীমের 99 নম্বর সূরা, সূরা জিলজাল, ভূমিকম্প। জিলজাল মানে কি?
ভূমিকম্পের নামে সূরা। রব্বুল আলামিন 2 থেকে 3 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ, এই তো সবাই মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া আখরাজাতিল আরদু, আরদুন মানে জমিন, আরদুন মানে কি জমিন, এই মাটি। আথকালাহা, যখন মাটি নিজের সমস্ত সম্পদগুলো আল্লাহ বের করে দেবেন, জোরে বলি সুবহানাল্লাহ, তখন দুনিয়ার সম্পদশালী মানুষ তারা বলবেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওহে কি হলো, জমিনের ভিতর থেকে সব সম্পদ তো বের হয়ে গেল। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিনকের সংবাদ, সেই দিনকের খবর কত না ভয়ানক, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন বান্দা শোনো, হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। হাযা খালকুল্লাহ, এগুলা সব আমি আল্লাহর সৃষ্টি, জোরে বলি সুবহানাল্লাহ। ফাআরুনি, সুতরাং আমাকে একটু দেখাও আমি আল্লাহ ছাড়া কে কি সৃষ্টি করেছেন। কেউ সৃষ্টি করতে পারছে? কেউ পৃথিবীতে নিজের থেকে কোনো কিছু বানানো সম্ভব না। আপনি যদি বলেন যে ফ্যান বানাইছে, মেশিন বানাইছে, লোহা লক্কর যা কিছু দেখেন সব কিছু আল্লাহর সৃষ্টি দেওয়া, অ্যাসেম্বলি করে একটা জিনিস রূপ দিয়েছেন, কিন্তু সব কিছুর স্রষ্টা হল না একমাত্র কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন হাযা খালকুল্লাহ, এগুলো আমি আল্লাহর সৃষ্টি। এগুলা কার সৃষ্টি? সুতরাং আল্লাহর সৃষ্টি, আপনিও তো আল্লাহর মাখলুক, সুতরাং বাড়াবাড়ি মারামারি করা যাবে না। এবার আসেন, এই যে মাটি দেখতে পান না, আরো 7 তবক জমিনে আছে না নাই? রব্বুল আলামিন বলছেন মানুষ মারা যাওয়ার পরে জাহান্নাম হলো মাটির নিচে, জোরে বলি নাউজুবিল্লাহ। আপনারা ঘুমাইতেছেন? আল্লাহু আকবার। শুধু এই কথাটুকু একটু ধারণ করে নিয়ে যাবেন, জাহান্নাম কোথায়? মাটির নিচে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম 2 বার শ্বাস করে। কয়বার? 2 বার। একবার হলো এই শীতের মৌসুমে, আর একবার হলো গরমের মৌসুমে। আপনি চিন্তা করে দেখেন, তামাম পৃথিবী ফ্রিজ হয়ে গেছে এই জাহান্নাম শ্বাসের কারণে। জাহান্নাম শ্বাসের কারণে। আবার যখন জাহান্নাম শ্বাস করে তামাম পৃথিবী গরম হয়ে যায়, এমন গরম, এই যদি হয় ঠান্ডা, এই যদি হয় জাহান্নামের শ্বাস প্রশ্বাস, তাহলে জাহান্নামের শাস্তি কত কঠিন, জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের গভীরতা সম্পর্কে বলতেছিলেন। আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসা, এমত অবস্থায় বিকট আওয়াজ হলো, সাহাবায়ে কেরাম থমকে গেলেন। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ, কিসের শব্দ? সাহাবীরা বলেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। রব্বুল আলামিনের হাবিব বলেছেন, শোনো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মুখ থেকে একটা পাথর ছেড়েছিলেন। ওই পাথরটা কেবল জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছলো, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামে একটা জিনিস পড়তে পড়তে কত বছর সময় লাগে? 70 বছর সময় লাগে। 70 বছর সময় লাগে। কত বছর? এটা হলো জাহান্নামের গভীরতা। এবার দেখেন বিজ্ঞানীরা কি বলতেছেন, খুব চমৎকারভাবে মনে রাখবেন। আর কোনো কথা মনে না রাখলো, আপনি যেই জমিন দিয়ে হাঁটেন, জাহান্নাম তৈরি করবেন না তৈরি আছে? একটু কথা বলেন। তৈরি আছে। আল্লাহ পাক বলছেন উইদ্দাত লিল কাফিরিন, অলরেডি জাহান্নাম কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন জাহান্নাম? মানুষ মারা গেলে জানেন, মানুষের রূহ যারা জাহান্নামী তাদের রুহুটা চলে যায় সিজ্জিনে। কোথায় চলে যায়? সিজ্জিনে। আর জান্নাতীদের রুহুটা চলে যায় ইল্লিয়িনে। জান্নাত হলো উপরে, জান্নাত কোথায়? আর জাহান্নাম কোথায়? নিচে। কত নিচে? একটা মানুষ পাথর ছেড়ে দিলে জাহান্নামের মুখ থেকে ওর তলদেশে যাইতে কত বছর লাগে? 70 বছর লাগে। সেটার বাস্তব প্রমাণ আল্লাহ পাক কোরআনুল কারিমে নয়, দুনিয়ার বিজ্ঞানীরা, আপনারা জানেন, রাশিয়ান বিজ্ঞানীরা। কোথায়? রাশিয়ান বিজ্ঞানীরা। সময় যেহেতু কম আমি সংক্ষিপ্ত করে বলছি। রাশিয়ান বিজ্ঞানীরা তারা
আপনি বিশেষ করে এটা রাশিয়ার যে মানচিত্র আছে ওই মানচিত্র যদি আজকেও দেখেন আপনি এটা পেয়ে যাবেন, অথবা যারা যুবক ভাইয়ের আছে গুগল থেকে সার্চ করে আপনারা দেখবেন। সেটার নাম হচ্ছে আপনার কোলা সুপার ডিপ। কোলা সুপার ডিপ এই গর্তের নাম। সেখানে যেহেতু আমেরিকার নাসা বিজ্ঞানীরা আকাশ নিয়ে গবেষণা করেছেন, আর ওরা গবেষণা করেছে মাটির নিচ দিয়ে, যে আমরা মাটির নিচে কত দূর যেতে পারি, এবং বিশেষ করে মাটির নিচে তৈল এবং সম্পদ খনিজ দ্রব্য পাওয়ার জন্য তারা গবেষণা করে হলো মাটির নিচে। এটা গবেষণা হয়েছে 1970 সালে। কত সালে? 1970 সালে 24শে মে। যিনি আপনার গবেষণার মূল বৈজ্ঞানিক তিনি হলেন উরাল মাস। উনি চাইরেই ড্রিলিং দিয়ে যখন ড্রিলিং করে গর্ত শুরু করে দিলেন, ওনার গবেষণা শুরু করে দিলেন। উনি খুঁড়তে খুঁড়তে আপনার একটানা যখন চলে গেলেন 12,262 মিটার। কত মিটার? 12,262 মিটার যখন গেলেন, যাওয়ার পরে এখন আর সেখান থেকে, এর আগে অনেক প্রতিবন্ধকতা হয়েছে, যেতে যেতে সেখানে দেখলেন প্রথম কয়েক স্তর পাড়ি দেওয়ার পর দেখলেন বিশাল লোহার এমনভাবে ফিটিং করা, নিচে যাওয়ার কোনো সম্ভব নয়। যত নিচে যায় তত তাপমাত্রা বাড়তে থাকে। জোরে বলে নাউজুবিল্লাহ। বাড়তে বাড়তে এমন অবস্থা হয়ে গেল, তিনি চলে গেলেন 40,230 ফুট নিচে। যখন চলে গেলেন তখন দেখলেন যত যন্ত্রপাতি যা কিছু যায় সব জ্বলে পুড়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। এত তাপ, এত প্রবাহ। তারা সেখানে আপনার ক্যামেরা পাঠাইলেন, মাইক্রোফোন পাঠিয়ে দিলেন। সেখানে দেখলেন 4 জন বিজ্ঞানী সাথে সাথে মারা গিয়েছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। কিসের আওয়াজ? কিসের আওয়াজ? জাহান্নামের এত আওয়াজ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের পূর্বে সমুদ্রে আগুন জ্বলবে। জোরে বলে নাউজুবিল্লাহ। যেই পানি দিয়ে আপনি আগুন নিবান সেই আগুন জ্বলবে কোথায়? সমুদ্রের ভিতরে ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। যেহেতু আগুন নিচে, আপনি ইটালি পম্পে শহরে এখনও পর্যন্ত পাথর গলে লাভা হয়ে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এখনও এমন এমন পাথর, যেহেতু জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, যখন দেখলেন সেখানে এত চিৎকার, সেই আগুনের তাপমাত্রা, তারা যখন 40,330 ফুট যখন নিচে গেলেন, সেখানে তাপমাত্রা 6,000 সেলসিয়াস। কত সেলসিয়াস? 6,000 সেলসিয়াস। যারা একটু চিন্তা করে দেখবেন, 6,000 সেলসিয়াস তাপমাত্রা। সেখানে এত আর্তচিৎকার, বলতেছেন পানি বাঁচাও, আল্লাহ বাঁচাও, এইভাবে করে চিৎকার মারতে চান। তখন সেখানের রাষ্ট্রপ্রধান বললেন আরও গবেষণা চালাও। তিনি বললেন, উরাল মাস বললেন, বিজ্ঞানী উনি বললেন আল্লাহর কসম আমি আর কোনো দিন সেখানে যেতে পারবো না, কারণ সাথে সাথে 4 জন মারা গিয়েছেন। ও যুবক ভাই, ও আমার বাবাজি, ও আমার বন্ধু, কোরআনের কথাগুলো শুনিয়ে যাই। যদি গবেষণা হয়, তোমার এই ক্ষুদ্র গবেষণা দিয়ে তুমি এখনও গবেষণা করো, কারণ আল্লাহর আযাব ও গজব থেকে কেউ রক্ষা পায় নাই, পাবেও না। সুতরাং নিজেকে বিলিয়ে দিও না, নিজেকে ধ্বংস করে দিও না। এখনও আল্লাহকে সেজদা দাও, কষ্ট করো। এই কষ্টের বিনিময়ে অনন্ত অসীম সুখ শান্তি পাবে। নিজের জমিন নিজের যখন চলাফেরা করবা মন মতো, শাস্তিও তখন পাবা আল্লাহর গজব মতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, সব কিছুর স্রষ্টাকে। জোরে বলেন কে? এই যে আপনার আমার শরীরের ভিতরে একটা হার্টবিট চলতেছে, কার হুকুমে? আল্লাহর হুকুমে। এটার বাটন আল্লাহর কাছে। সুতরাং এখনও সময় আছে, আল্লাহকে সেজদা দাও, আল্লাহর কাছে ফিরে আসো। এই জন্য 7 তবক জমিন মাটির নিচে আছে। আমরা যেই জমিনে বসবাস করি, এর কুল নাই, কিনারা নাই, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম কোথায়? নিচে, মাটির নিচে। আর সেখানের আগুন ধাউ ধাউ করে। এই বিজ্ঞানীরা, আপনারা বিশেষ করে যারা জ্ঞানী ভাইয়েরা আছেন, আপনারা গুগলে যদি সার্চ করে দেখেন, রাশিয়ার বিজ্ঞানীরা এই কোলার সুপার পিট যে গর্ত করেছেন, সেটার যেই দিক নির্দেশনা, আপনার যে গভীরতা দেখছেন, মাটির নিচে যত যাবে ততই তাপমাত্রা বাড়বে না কমবে? ওই বিজ্ঞানীরা বলেছেন সেখানে তারা যতটুকু গিয়েছেন ওখানের তাপমাত্রা হলো 6,000 সেলসিয়াস।
তো সুতরাং জাহান্নাম রেডি আছেন আর জান্নাত হলো উপরে। যেই ব্যক্তি মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সূরা মুতাফফিফিন 83 নম্বর সূরা, এই আয়াতখানা আপনারা পড়বেন। আল্লাহ পাক বলছেন, ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, যারা বেঈমান জাহান্নাম তাদের রূহটা সিজ্জিনে থাকে, মানে ওই জাহান্নামে থাকে। ওখানে চিৎকার গর্ত, পৃথিবীর কোনো ডাক্তার, হাকিম, ইঞ্জিনিয়ার, কোনো মানুষ কেউ তোমাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। ফেরাউন মরার সময় জাহান্নাম দেখছে, তিনি চিৎকার মেরে বলছেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আর জাহান্নামী ব্যক্তি জাহান্নাম দেখেই সে মৃত্যু হয়। মৃত্যু যখন হয় তখন তার ভয়ে প্রস্রাব পায়খানা হয়ে যায়, চেহারা বিকৃত হয়ে যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য মনে রাখবেন, স্বাধীনভাবে চলিয়েন না, আল্লাহর হুকুম মতো চলেন। কারণ ফজরের সময় আল্লাহর হুকুম আছে না নাই? জোহরের সময় আল্লাহর হুকুম আছে না নাই? এশারের সময় আল্লাহর হুকুম আছে না নাই? তোমাকে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছে, নামাজে যাও, যেতে পারো, তকদির খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। না যাবা, তকদির পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবা। এই দুনিয়া থেকে ফেরাউনও বিদায় হয়েছে, নমরুদও বিদায় হয়েছে, আবু জাহলও চলে গিয়েছে, আবু বকরও চলে গিয়েছে। সুতরাং তুমিও চলে যাবা। এই জন্য স্বাধীনভাবে চলিয়েন না, স্বাধীনভাবে চলবেন জান্নাতে। কোথায়? সেখানে নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, শুধু আনন্দ আর আনন্দ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। এবার বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 তাবক জমিন আর 7 তাবক আসমান সৃষ্টি করেছেন। মাটির নিচে জাহান্নাম। মাটির নিচে কোথায়? জাহান্নাম। আল্লাহ পাক কোন দিন কি সৃষ্টি করেছেন? শনিবার দিন কি সৃষ্টি করেছেন? জমিন সৃষ্টি করেছেন। রবিবার দিন পাহাড়। এই যে পাহাড়, শুধু দেখতেছেন পাহাড়, পাহাড়ের কি অলৌকিক ক্ষমতা, পাহাড় কি আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন এবং বিজ্ঞান বলেছেন। আমরা এইভাবে করে ধারাবাহিকভাবে এই 7 দিনে যা যা সৃষ্টি করেছেন সব কিছু পর্যায়ক্রমে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। জাহান্নামের থেকে আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুক। জোরে বলে আমিন। বন্ধুগণ, আপনি নিজের চিন্তা নিজে করতে পারেন। পরীক্ষার হলে যেই ছেলে পরীক্ষা দেয় সে জানে পরীক্ষা পাস করবে না ফেল করবে। আপনার নামাজ, রোজা, তসবিহ, তাহলিলে আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন, এটা আপনার নিজের মন সাক্ষী দেবে। কিন্তু কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজকের এই জাহান্নামের কথা আপনারা যে মাটির নিচে জানলেন বা শুনলেন আল্লাহর কথাগুলো, এরপরও যদি নিজের মন মতো চলেন, তার জিম্মাদারি কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি।